এখন তো বাংলাদেশে ধান কাটার সিজন। দেখুন, ধান কাটার জন্য বিভিন্ন পন্থা তৈরি করে ফেলেছে বাংলাদেশের লোকজন। তারা কি একটা অত্যাধুনিক চায়না মেশিন নিয়ে আসছেন, আর সেই মেশিন দিয়ে এখন তারা ধান কাটা শুরু করছেন। মানে দেখুন যেভাবে ওরা দেখেন ধান কাটতেছে, এই দেখুন মেশিন দ্বারা। হ্যাঁ, মানে এক কথায় অসাধারণ একটা টেকনিক, অল্প খরচে। যারা মানে দেখা গেছে বর্তমান তো যারা কাজ করে ধান কাটে, কামলা মানুষ, তাদের হাজিরা আছে প্রতিদিন কমসে কম আপনার ১,০০০-১,২০০ টাকা। কিন্তু এই মেশিনটাই তারা একদিনে ভাড়া নিয়ে আসতে পারতেছে ২,০০০ বা ৩,০০০ টাকায়। তাতে করে কমসে কম ১০০ কামলার কাম এই মেশিন দ্বারা করতেছে। এখন এই কামলাগুলার কি অবস্থা হবে যারা মানে কাজ করে, দিন আনা দিন খায়, দিন মজুরি যাকে বলা হয় আর কি। এই দেখুন মেশিনের মাধ্যমে কিভাবে তারা ধান কাটতেছে। এখন এই দিন মজুরের লোকদের হক মাইরা এই যে চায়না মেশিনগুলা এই না, হ্যাঁ, অল্প টাকায় তারা ধান উঠাইতেছে। এখন এই যে যারা মানে একটা অপেক্ষায় ছিল যে ধান কাটার সিজন আসতেছে, আমরা ধান কাটবো, হ্যাঁ, ধান কাটার পরে কিছু টাকা পয়সা উপার্জন করব, কিন্তু তা তো আর হইতেছে না। এখন তারা এই যে মেশিনের মাধ্যমে দেখেন কিভাবে ধান কাটতেছে। এখন এই রোজগার করার লোকগুলো তারা কোথায় যাবে, কি করবে, এটাই হলো মানে প্রশ্ন। এখন রোজগারের লোকগুলা হতাশ হয়ে গেছে। তারা চিন্তা ভাবনা করতেছে যে এরকমভাবে যদি ধান কাটা হয় তাহলে আমরা কি করব। এখন তারা ঘরে বসে আছে। এইরকম যদি হয় পরিস্থিতি, তাহলে কি ভাই দেশের মধ্যে একটা হাহাকার শুরু হয়ে যাবে না? কারণ লোকজন যারা কাজ করে তারা তো সঠিকভাবে কাজ করতে পারতেছে না, তাদের ঘরে অভাবনটন চলে আসতেছে। অভাবনটন চলে আসার কারণে হয়তো বা তারা খারাপ পথে লিপ্ত হতে পারে। তো আমরা সবাইকে বলবো যে ভাই ধৈর্য ধরেন, যারা আপনারা কাজ করেন, হ্যাঁ, আপনারা একটা না একটা উপায় উপরওয়ালা বার করেই দিব। কারণ কারো রিজেক্ট তো কেউ নিতে পারে না, এটা কারো ক্ষমতা নাই। তো আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা উপরওয়ালা করেই দিব। এই যে ধান কাটা মেশিনগুলো আছে ভাই আইসে দেশে, এই মেশিন আসাতে কিন্তু আমাদের তেমন একটা উপকার হয় নাই, কিন্তু পাবলিক সেটা বুঝতেছে না। পাবলিক বুঝতেছে যে মেশিনের মাধ্যমে যদি আমরা ধান কাটি, যেখানে আমরা ১০,০০০ টাকা কামলা নিতাম, সেখানে আমরা ১,০০০ টাকা দেয় এই মেশিনের মাধ্যমে কাম সারতে পারবো, অথবা অর্থাৎ ৯,০০০ টাকা তাদের লাভ হবে। কিন্তু এই ৯,০০০ টাকা লাভের জন্য যে আপনার কত বড় ক্ষতি হইতেছে, এটা কিন্তু আপনার একটু বোঝার দরকার। যাই হোক, বোঝা না বোঝা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা বলবো, আমরা সরকারকে অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, যারা গরিব মানুষ আছেন, কৃষক যারা মানে খেতে খামারে কাজ করতেন, তাদের যে রিজেক্টগুলা এভাবে মানে এরা মেশিনের মাধ্যমে করতেছে, তাদের প্রতি একটু সুনজর রাখার জন্য, যেরকম বা অন্য অন্য পণ্যের দাম কমায় দেওয়ার জন্য, যাতে করে গরিব মানুষগুলা চলতে পারে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যাতে করে এই যে যারা গরিব মানুষ আছে তারা কিছু একটা করে খাইতে পারে, তাদের একটা কর্মব্যবস্থা করে দেওয়ার জন্য। কারণ এখন যেহেতু মেশিনের দ্বারা হাল চাষ করা হইতেছে, মেশিনের দ্বারাই এই সব কিছু করা হইতেছে, ধান কাটা হইতেছে, এখন এই গরিব মানুষগুলা কি করবে? যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সকলের আবেদন, সকল কৃষকের পক্ষ থেকে আমার আবেদন যে আপনি গরিব মানুষগুলোর প্রতি আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন, যাতে আমরা কম দামে পণ্য কিনতে পারি, বা আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কারণ আমরা যারা খেতে খামারে কাজ করি তারা তো লেখাপড়া করি নাই। আগে তো এরকম লেখাপড়ার ব্যবস্থা ছিল না, এখন বর্তমান যেরকম লেখাপড়ার ব্যবস্থা হয়েছে। যাই হোক, এই কৃষকগুলা কি করবে, মানে এই যে গরিব মানুষগুলা, কাজের লোকগুলা, এদের জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন ভিডিওটা, যাতে আমাদের গরিব মানুষের জন্য কিছু করেন উনি। উনি যে চাইলে অনেক কিছু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।